ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য। হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এন্ড তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর ভালো না থেকে উপায় আছে? যেই জায়গায় আমার কলিজার ভাইয়েরা এত পরিমাণ সাপোর্ট দেখাইতেছো তোমরা, সেই জায়গায় আমি খারাপ কিভাবে থাকি? তবে হ্যাঁ, তোমরা যেভাবে আমার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করতেছো, ঠিক এইভাবে যদি আমার ফেসবুক পেজটারে ফলো করে দিতা, তাহলে আমি খুবই খুশি হইতাম। জানি এই কথা শোনার পরে সবাই ফলো করার জন্য চলে যেতেছো, এর জন্য লাভ ইউ ব্রো। I love you too. আমার পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কি কমেন্টে দেওয়া থাকবে। তবে এই ভিডিওটা দেখে তারপর যাও। আমার প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু আমি স্পেশাল কিছু কথা বলি, যেটা অনেকে শুনে না, এর জন্য অনেক কিছুই মিস করে। যাই হোক, এখন মেন টপিকে কথা বলা যাক। তোমরা যেহেতু টাইটেল থাম্বনেলে দেখেই ফেলছো আজকে কারে নিয়ে কথা বলবো, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা। আজকে যারা নিয়ে কথা বলবো তারে অনেকে চিনো, আবার অনেকে চিনো না। আর যারা যারা চিনো তারা হয়তো বা ভুলে গেছো, কারণ বর্তমানে তার লুকটা চেঞ্জ হয়ে গেছে। জানি না এই ভিডিও দেখার পরে কতজনে গিটার বাজাইতে চলে যাইবা। যাই হোক, ফান করলাম। আচ্ছা, ওনার নাম হইতাছে শাহ হুমায়রা সুবা। তোমরা আবার থালবাসনের সুবা মনে করো না। লাস্ট আমরা বসন্ত বিকেল যে সিনেমাটা দেখি। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। দুঃখের বিষয় কি জানো, এই খালাম্মারে নিয়ে ভিডিও বানানোর কথা ছিল আরো আগে, কিন্তু তোমাদের ডিমান্ড অনুযায়ী এক টিকটকার আরেক টিকটকারের নামে রোস্টারকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যে কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, দেরি যেহেতু হয়েছে, থাপড়ও কিন্তু কম হবে না। দিন পুরা কেরোসিন ধরাই দিলাম, ড্যাশ লাইট ফোন কল ধরি না, স্কেজুয়াল খুব টাইট। তোর ভাই ব্র্যান্ড একটা কিসের ব্যাটটা, গুচি ফেন্ডি ড্রিপ চেক ব্যাগি প্যান্ট মোটা চশমা ঢোলা গেঞ্জি। আমি গিয়েছিলাম ফিল্ম ক্লাবের নির্বাচনে অনেকদিন পরে। আসলে ওখানে অনেক মিডিয়ার জার্নালিস্ট ভাই বোন, তারপরে হচ্ছে পাবলিক সবাই ছিল, হুড়মুড় করে সবাই এসে একদম কেউ সেলফি তুলছিল, কেউ ইন্টারভিউ নিচ্ছিল। ও বাবা, তাই নাকি? শুধু সেলফি না, যদি সুযোগ পাইতো তাহলে তোমার সবাই মিলে পিছন মারতো। তুমি এখানে ইন্টারভিউতে কত সুন্দর করে ড্রেস পরে আসছো, থ্যাঙ্কস, লাভ ইউ। আর এখানে তুমি হাজার হাজার মানুষের সামনে কি রসমালাই খাওয়াইতে গেছিলা? দেখো ভাই, একটা কথা তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো। আমাদের হিরো আলমের যত ধরনের প্রতিভা আছে, ঠিক তত ধরনের প্রতিভা নিয়ে বসবাস করতেছে এই খালাম্মায়। কি না পারে খালাম্মায়? গান গাওয়া থেকে শুরু করে মডেলিং, সিনেমা সবকিছুই করে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এই খালাম্মার এর আগে আমি চিনতামই না। আমার এক সাবস্ক্রাইবার এই খালাম্মার একটা ক্লিপ দিল, আমি দেখে তো পুরাই হতাশ। তারপর নেমে গেলাম তার বিষয় নিয়ে ঘাটাঘাটি করার জন্য। তারপর ঘাটাঘাটি করে যা খুঁজে পাইলাম, যা দেখে আমি পুরা হতাশ হয়ে গেছি। তারপর মনে মনে বলতাছিলাম, এই মাল এতদিন কোথায় ছিল, আমার চোখে একবারও কেন পড়লো না। আর হ্যাঁ, ভালো কথা, এই খালাম্মা কিন্তু সিঙ্গার ইলিয়াসকে বিয়ে করছিল। আর বিয়েটা করছিল কেল্লেকা তোমরা তো ভালো করে এই বুঝো, যে জায়গায় আমাদের খালাম্মায় ছিল মডেল, কিন্তু পাবলিক তেমন একটা পুঁতে নাইকা। তাই চাইছিল ইলিয়াসকে বিয়া কইরা নিজের ক্যারিয়ারটা আরো একটু টাইট করার জন্য। কিন্তু বিয়ার পরে জানতে পারে তার মতো ঠিক আরো 2-3 জনকে ইলিয়াস বিয়া কইরা রাইখা দিছে। কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু। তারপর মাঝখান দিয়ে অনেকদিন হারায় গেছিল। আর হ্যাঁ, সিনেমার ভিতরে একটা সিনেমা করছিল, যেটার থাম্বনেল, ট্রেইলার, টিজার, মুভি কোনোটাই আজ পর্যন্ত আমার চোখের সামনেই পড়ে নাইকা। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কিন্তু হঠাৎ কইরা যখন আমাদের খালাম্মা নতুন কইরা কামব্যাক করার চেষ্টা করতেছিল, তখন একটা নিনজা টেকনিক ব্যবহার করতে চাইছে। তার দুধের খামার দেখাইয়া ভাইরাল হইতে চাইছে। दीदी दीदी वाह दीदी। কিন্তু সেখানে তো অনেক আর্টিস্ট ছিল, মানে সাংবাদিকরা কেন ওদেরকে না ধরে আপনাকে ধরলো? আরে সাংবাদিক ভাই, আপনি এখনো বুঝেন নাই কা? সবাই তো আর ওনার মতো দেখায় নাই কা, মানে দুধের খামার। আর এই খালাম্মা ভালো করেই জানে গ্রামের চাচাতো ভাইয়েরা কি খুঁজে, সেই অনুযায়ী গ্রামের চাচাতো ভাইয়াদের ডিমান্ড অনুযায়ী সেটাই করছে। মেবি হচ্ছে অনেকদিন পর আমাকে দেখে সারপ্রাইজ হয়ে গেছে, এন্ড সবাই তো আমাকে লাইক করে, পছন্দ করে। হ্যাঁ, সারপ্রাইজ হয়েছে ঠিক আছে, কিন্তু বললা না তোমারে সবাই লাইক করে। সবাই তো আমাকে লাইক করে, পছন্দ করে, লম্বা করে। শোনো, তুমি না অন্য কেউ যদি পুটকি পাইতা দেয় না, পাবলিক ওইখানে পুটকি মারার লাইকা রেডি হয়ে থাকবো। তুমি ভালো মতো বুঝো লাইক কারে কয়। আইসে লাইক মারাইতে। আপনি নিজেকে প্রমাণ করবেন আপনি সুন্দরী, 2 মিনিট সময় কিভাবে বলবেন? কজ আমার মনটা একদম বাচ্চাদের মতো। আমার মনটা একদম বাচ্চাদের মতো। ভূত মারছে। তাইলে তো বলি আমি কালকে জন্মগ্রহণ করছি, খালি বিছনায় শুশু করি।
ভালো মানুষ, ঠিক আছে। আমি অনেক রুড বা অনেক রাগী একটা মানুষকেও হাসাইতে পারি। আর আমি অনেক খারাপ মানুষ, পাবলিক রে হাসানো না, পাবলিক রে কান্দাইতে পছন্দ করি, আর আপনারা সুশ্রী দেওয়ার চেষ্টা করি। ভাই দিন যত যাইতাছে মানুষের লজিক গুলা দিন দিন পিছন দা বাইরেইতাছে। শোনো, তোমাদের একটা কথা বলি, এই খালাম্মার ভালো মন্দ সবকিছু তোমাদেরকে কিন্তু বলছি এবং কি তার পরিচয়টাও দিয়ে দিছি। এখন তারই নিয়ে রোস্ট করার কারণ কি? অবশ্যই রোস্ট করার অনেক কারণ আছে। মূল কারণ হইতেছে কিছুদিন আগে এডবিসির একটা নির্বাচন ছিল, ওইখানে মডেল থেকে সিনেমার নায়ক নায়িকা পর্যন্ত সবাই ছিল, কিন্তু ওইখানে অন্য কেউ কিন্তু তেমন একটা ট্রেন্ডিং এ উঠতে পারে নাইকা। তাহলে এই বুধমারানি কেন ট্রেন্ডিং এ উঠলো? কারণ হইতেছে ওই নির্বাচনে এই বুধমারানি অশ্লীল পোশাক পরে গেছিল। যখন ওইখানে সব সাংবাদিকরা তার ইন্টারভিউ নিতেছিল তখন পাবলিকরা আরো ঘেরা ধরছিল, যদি ফাঁকদা একটু দেখা যায়। ঠিক তখনই অনেকের দেখতে কষ্ট হইতেছিল, এর জন্য এই বুধমারানি তার দুধের খামারটা খুইলা দেয় দেখার জন্য। মূলত সে ভাইরাল হইতে চায় যাতে নতুন ভাবে কামলা দিয়া খাইতে পারে, এছাড়া তার উপায় পায় না। শোনো, একটা কথা সবসময় মাথায় রাখবা, যারা পুটকি বেচা খাইতে চায় তারা পাবলিকের সামনে এসে এই ধরনের কোন একটা কাজ কইরা বসবো যাতে ট্রেন্ডিং এ উঠতে পারে, আর ট্রেন্ডিং এ উঠতে পারলেই তাপার তাপ বিজনেস হয়ে যাইবো। তখন মাঝে মাঝে মন চায় রাস্তার কুত্তা গদিয়া এদেরকে প্রোটেকশন দেওয়াই। দিন দিন এদের মতো বাঞ্চত গলাইগা সমাজটা নষ্টের পথে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে বলতে পারি না, তবে ততটা ভালো হয় নাই কারণ ভিডিওটা একটু তাড়াহুড়া করে বানানো হয়েছে। আই হোপ নেক্সট ভিডিওতে তোমরা ভালো কিছু দেখতে পারবা। যাই হোক, ভিডিওটা এখনো যারা লাইক করো না লাইকটা কইরা দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে কিন্তু বলছিলাম আমার ফেসবুক পেজে কিন্তু তোমরা সবাই গিয়ে জয়েন হবা, মিস করো না কিন্তু। আল্লাহ হাফেজ। তগো ঘরে যত ভূত পেত্নি ডাইরেক্ট দিমু ছাড়ায়া যাত্রা বাড়ি পাড়া দিস পোলা পান দিব ঘাড়ায়া